হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের কাছে একটা রান্না শেয়ার করতে এলাম। দেখতে পেয়েছি এখানে লতি নিয়ে নিয়েছি আর কিছুটা গোটা মশলা, আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি শিলের মধ্যে গোটা একটা এলাচ, একটা লবঙ্গ, একটু দারচিনি আর কটা জিরে। এটাকে ভালো করে শিলে বেটে নেব। বেটে আমি সাইডে রেখে দিয়েছি। তো তারপরে এখানে কড়াইতে তেল গরম হতে দিয়েছি আর এখানে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর কালো আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দিয়ে কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো, আর কেমন লাগলো সেটাও আমাকে জানিও। তো এইরকম তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয় খেতে। আমার তো দারুণ লাগে, এটা আমার মামির হাতে রান্না। তো এটা আমি ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই, কেমন হয়েছে প্লিজ আমাকে জানাও। তো এখানে এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে এটা ভালো করে ফুটবে। তারপর আমি যেটা বেটে রেখেছিলাম যে মশলাগুলো, এটা সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তো এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দেখেছো তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে। এবার এর মধ্যে প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। मेरी जान मेरी जान मेरी जान मेरी जान मेरी जान मेरी जान তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে লতি ঢেলে দেবো। আর চিংড়ি মাছটা তো আমি আগেই দিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছটা দিয়ে মশলা দিয়ে একসাথে কষিয়ে নিয়েছি। তো এবার লতিটা দিয়ে কষাবো ভালো করে লাল লাল করে। তারপর হালকা একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। হালকা না, যে যতটা জল খাবে মানে ঝোল খাবে ততটাই তোমরা দিতে পারো। অনেকে ঝোল খায়, কিন্তু এইটা ঝোল খাওয়ার জন্য নয়, এটা কষা কষাই ভালো লাগে। তো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো এই যে আমার লতি রান্না রেডি। তো এবার আমার বরকে খেতে দেবো, কেমন হয়েছে ওই বলবে। তো প্রথম মুখের এক্সপ্রেশন দেখে আমি তো ভয় পেয়ে গেছি, ওর জন্য ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি। তারপর বলছে না না খুব ভালো হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা নিশ্চয়ই বানিয়ে খেও। তো আজকে এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।